হ্যালো মাই ফ্যামিলি, আমার একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমি পাপিয়া। আমার ব্লগ কোথা থেকে দেখছি অবশ্যই জানি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তাই তো? হ্যাঁ, আমার ফ্যামিলির কাছে আমি অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আর এইভাবেই পেতে চাই। আর আমিও আমার ফ্যামিলির পাশে সবসময় আছি, যেটা আমি বলে থাকি। তো দেখো এদিকে পুরো ভিডিওটা দেখো কী হয়েছে। এদিকে দেখলে আম বানাচ্ছিল, যেহেতু আমের আচার হবে, যেটা গুড় আম তোমরা বলো। তো হ্যাঁ, আমি অবশ্য বানাতে পারি না, সত্যি কথা যেটা সেটাই। তো আমার শাশুড়িমা আমাকে বানিয়ে দিচ্ছে, যেহেতু আমি খেতে খুব ভালোবাসি আর কি। তো এইদিকে দেখো মেথিটা দিয়েছে আর মৌরি দিয়েছে, যেগুলোকে খুব ভালো করে ভেজে নেবে। আর হ্যাঁ, আমার শাশুড়ি মা বলে বলেই করছিল ভিডিওটা, কিন্তু এতটাই আসতে বলছিল যে তোমরা কিছুই শুনতে পেতে না, তার জন্যই ভয়েসটা দেওয়া। তো দেখো এগুলোকে খুব ভালো করে ভেজে নেবে। তো এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছে, তারপরে জোয়ান দিয়ে দেবে। জোয়ানটাকেও খুব ভালো করে ভেজে নেবে, যতক্ষণ না মশলার থেকে একটু সেন্ট আসছে ততক্ষণ ভেজে নেবে। আর আমার শাশুড়িমা প্রচণ্ড সাপোর্টিং, তো জানে যে আমি ভিডিও করি, তো ওই জন্য আমার ভিডিওতে আমার শাশুড়িমাই দেখাচ্ছে। তো পুরোটাই আমার শাশুড়িমাই করেছে, আমি কিছু হেল্প করিনি, সত্যি কথা বলতে পুরোটাই আমার শাশুড়িমা করেছে। আর এদিকে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছে। তো ওইদিকে দেখো শুকনো লঙ্কা যাচ্ছে। তো শুকনো লঙ্কা ফড়ং দিলে জানো যে একটু ঝাল ইয়েটা আসে, তো ওই জন্য শুকনো লঙ্কা দেওয়া। তারপর তেজপাতা দিয়ে দিচ্ছে, যেটার জন্য একটু সেন্ট আসে। আর একটু আমার গলাটা বসে আছে, যেহেতু ঠান্ডা গরম লেগে গেছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কি হচ্ছে। গুড় আম হচ্ছে, তো গুড় আম হচ্ছে কিনা সেটাও দেখতে থাকো। তো দেখো তারপর আমগুলো দিয়ে নিচ্ছে, যেহেতু এগুলোকে একটু ভালো করে ভেজে নেবে, খুব ভালো করে ভেজে নেবে। তারপরে একটু পরিমাণ মতো নুন দিচ্ছে স্বাদ অনুসারে। তারপর চলে যাচ্ছে দেখো হলুদ। তো এগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেবে। তারপর দেখো ঢাকা দিয়ে রাখা আছে, কারণ ঢাকা দিয়ে রেখে দিলে কারণ একটু সেদ্ধ হয়। যে মশলাগুলো একটু ঠান্ডা হতে দিয়েছিল সেগুলোকে বেটে নেবে। অবশ্যই শাশুড়ির ভয়েস শুনতে হবে, তাই তো? তো চলো পুরো ভিডিওটা স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দিলাম মশলাটা, তেলটা ভেজে রেখেছিলাম, আমটা যখন হয়ে যাবে। তো তারপর দেখো এদিকে আবার আমটাকে ঢাকাটা সরিয়ে নিয়েছে, দেখছে একটু সেদ্ধ হয়েছে কি না। তো হ্যাঁ, এটা গুড় আম অবশ্য হচ্ছে না, চিনি আম হচ্ছে বলতে পারো। কারণ আমার বাড়িতে আমি দুটোই খেতে ভালোবাসি, চিনি বলো গুড় বলো যেটাই করো না কেন আমি ভালোবাসি। কিন্তু আমার যে বাকি ফ্যামিলির সবাই আছে, তো গুড় আম খেতে খুব একটা পছন্দ করে না, স্পেশালি আমার বর। তো তার জন্যে চিনি দেওয়া, তো এটাকে চিনি দিয়েই করছে। অবশ্য করে তোমরা এটা দেখতে পারো, খুবই ভালো লাগে। গুড় চিনি, তো চিনি দিয়েও তোমরা করতে পারো, যারা যারা গুড় দিয়ে করো তো চিনি দিয়ে একবার করে দেখবে, খুবই টেস্ট হয়, খুবই ভালো লাগে। তারপর দেখো মশলা, যেটা ভাজা মশলা করেছিল ওটা দিয়ে দিয়েছে। তো হ্যাঁ, চিনি আম হয়ে গেছে, যেটা গুড় আম তোমরা করে করে খাও। তো অবশ্যই চিনি দিয়ে একবার বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে আর খুবই টেস্টি হয়েছিল, টক ঝাল মিষ্টি সবই ছিল। তো আমাকে আমার শাশুড়িমা বললো তুই প্রথমে খেয়ে দেখ কেমন হয়েছে। তো খুব সুন্দর হয়েছে সত্যি। আর তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।